আসসালামু আলাইকুম। মোর্শেদ শোভন স্বাগত জানাচ্ছি এনটিভির দেশের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবারে নিয়ে যাচ্ছি পুরো খবরে। প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা জাহিদুল হত্যাকাণ্ডে জড়িত পারভেজ ইসলাম হত্যাকাণ্ডে ৩ জনকে গ্রেপ্তার করে ৭ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মোহাম্মদ সানাউল্লাহর আদালত এই রিমান্ড মঞ্জুর করেন। আর দোষীদের সবাইকে আইনের আওতায় আনতে ৪৮ ঘন্টার আলটিমেটাম দিয়েছে শিক্ষার্থীরা। নূর হোসেনের রিপোর্ট। প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পারভেজ হত্যার সুষ্ঠু বিচারের দাবিতে ক্যাম্পাসের সামনে অবস্থান কর্মসূচি পালন করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ সময় পারভেজ হত্যার ঘটনায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অবহেলার অভিযোগ করেন শিক্ষার্থীরা। কিছু সন্ত্রাস এসে তাদেরকে আমাদের ক্যাম্পাসের সিঁড়িতে মেরে দিয়ে চলে যায়। আমাদের ভাইয়ের ৩ জন আসামিকে এখন পর্যন্ত আটক করা হয়েছে। বাকি যারা আছে তাদের সকলকে আমরা আইনের আওতায় দেখতে চাই এবং তাদের পারভেজ হত্যার সঠিক তদন্তের মাধ্যমে সঠিক বিচার চাই। এর আগে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ও বিএনপি নেতারাও বিশ্ববিদ্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ করে। হত্যাকাণ্ডে বৈষম্য বিরোধী ছাত্র নেতাদের সম্পৃক্ততার অভিযোগ করেন তারা। কেউ কেউ আপনাদের মধ্য থেকে ক্ষমতার অপব্যবহার করে সমস্ত সরকারকে এবং সমস্ত ছাত্র নেতৃবৃন্দকে দায়ভার নিতে হবে। তাদেরকে আইনের আওতায় তুলে দিতে হবে, না হলে বাংলাদেশের জনগণ আপনাদেরকেই এর জন্য দায়ী করবে। আমরা চাই না জনগণকে সাথে নিয়ে এখন আমরা এইসব গ্যাং খুঁজে বের করে তাদেরকে দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য আমরা হত্যাকাণ্ডের ঘটনায় ৫ সদস্যের কমিটি গঠন করেছে কর্তৃপক্ষ। অভিযুক্ত ৩ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কারও করেছে বিশ্ববিদ্যালয়। আমরা সাময়িকভাবে তাদেরকে বরখাস্ত করেছি অলরেডি, এবং একটা তদন্ত কমিটি আমরা করে দিয়েছি এবং তদন্ত রিপোর্ট হলে তার এগেনস্টে আমরা পার্মানেন্ট স্টেপ নেব। এদিকে এই ঘটনায় রোববার রাতে কামাল হোসেন, আলবি হোসেন জুনায়েদ আর আলামিন সানিকে মহাখালীর ওয়ারলেস থেকে গ্রেফতার করেছে বনানী থানা পুলিশ। পরে তাদের আদালতে পাঠানো হয়, সেখান থেকে ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। নূর হোসেন, এনটিভি নিউজ, ঢাকা। এদিকে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র জাহিদুল ইসলাম পারভেজ হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেছে ছাত্রদল। দুপুরে নাটোর নবাব সিরাজউদ্দৌলা সরকারি কলেজ গেটে অনুষ্ঠিত মানববন্ধনে ছাত্রদলের জেলা, উপজেলা ও কলেজ শাখাসহ সকল ইউনিটের নেতাকর্মীরা অংশ নেয়। এ সময় জেলা ছাত্রদল সভাপতি কামরুল ইসলাম অবিলম্বে পারভেজ হত্যাকারীদের গ্রেপ্তার করে দ্রুত বিচার আইনে বিচারের দাবি জানান। এদিকে কুষ্টিয়া সরকারি কলেজের সামনে এ কর্মসূচি পালন করে জেলা ছাত্রদল। ঘণ্টাব্যাপী চলা সমাবেশে পারভেজ হত্যার সাথে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানান তারা। এছাড়া গোপালগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ, শরীয়তপুর, লালমনিরহাট সহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ সমাবেশ করেছেন ছাত্রদলের নেতাকর্মীরা। উচ্চশিক্ষা সহ ৮ দফা দাবিতে রাজধানীর ফার্মগেটের খামারবাড়ির গেইটে এগ্রি ব্লকেট কর্মসূচি পালন করছেন কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীরা। অপরদিকে কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীদের দাবির বিপক্ষে অবস্থান ও বিক্ষোভ মিছিল করেছেন শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আবির আহমেদের রিপোর্ট। দাবি আদায়ের পক্ষে দিনভর স্লোগান দিতে থাকেন কৃষি ডিপ্লোমার শিক্ষার্থীরা। দাবি না মানলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেওয়া হয়। তারা যদি আমাদের সাথে বসে আমাদেরকে লিখিত কোনো প্রজ্ঞাপন দেয়, আমরা আগামীকালই মাঠে ফিরে যাব। অন্যথায় আজকে খামারবাড়ি ঘেরাও হয়েছে, কালকে থেকে সারা বাংলার চট্টগ্রাম থেকে রংপুর আমরা অসহযোগ আন্দোলনে নামব। খামারবাড়ি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সব গেট বন্ধ করে শিক্ষার্থীরা বিক্ষোভ করায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা কর্মচারীরা অফিসে ঢুকতে পারেননি। এদিকে কৃষি ডিপ্লোমাধারীদের দাবি অযৌক্তিক উল্লেখ করে একই স্থানে বিক্ষোভ মিছিল করে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ডিপ্লোমা যারা, এরা আসলে কৃষিবিদ না, বাট এরা চাচ্ছে এরা কৃষিবিদ হওয়ার জন্য, এদের নামের কৃষিবিদ লাগানোর জন্য, যেটা এদের যোগ্যতার সাথে যায় না। আমাদের দাবি অবশ্যই ওদের বিপক্ষে, ওদের অনৈতিক দাবির বিপক্ষে আমরা আমাদের নৈতিক দাবি অবশ্যই উত্থাপন করবো এবং আমরা এটা নিয়ে কর্মসূচি আমাদের সামনে এগিয়ে যাব। এক পর্যায়ে তারা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের গেটের সামনে অবস্থান নিয়ে স্লোগান দিতে থাকলে উত্তেজনা দেখা দেয়। তবে আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যস্থতায় দুপক্ষের সমঝোতা হয়। 4.5 ঘন্টা পর অবস্থান থেকে সরে যান কৃষি ডিপ্লোমার শিক্ষার্থীরা। আবির আহমেদ, এনটিভি নিউজ, ঢাকা।
এদিকে দেশের বিভিন্ন স্থানে মানববন্ধন এবং সমাবেশ করেছে বাংলাদেশ ডিপ্লোমা স্টুডেন্ট নার্সেস ইউনিয়ন। রংপুর প্রেস ক্লাবের সামনে মানববন্ধন শেষে এক সমাবেশে বক্তারা তাদের এক দফা দাবি অবিলম্বে যেন মেনে নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান। সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার থেকে একটি মিছিল বের করেন তারা। পরে জেলা প্রশাসক কার্যালয়ে গিয়ে স্মারকলিপি প্রদান করা হয়। একই দাবিতে জামালপুরে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করা হয়। এছাড়া নেত্রকোনা, জামালপুর, চাঁপাইনবাবগঞ্জ, গোপালগঞ্জ সহ দেশের বিভিন্ন স্থানে কর্মসূচি পালন করেছে ডিপ্লোমা স্টুডেন্ট নার্সেস ইউনিয়ন। 6 দফা দাবিতে দেশের বিভিন্ন স্থানে আজও পলিটেকনিক শিক্ষার্থীরা সড়ক অবরোধ করেছেন। সকালে চট্টগ্রাম নগরীর টাইগার পাস এলাকায় বিক্ষোভ সমাবেশ করেন শিক্ষার্থীরা। এ সময় সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটের প্রশাসনিক ভবনে তালা দিয়েছেন শিক্ষার্থীরা। একই দাবিতে মানিকগঞ্জের শিক্ষার্থীরা মিছিল ও সমাবেশ করে। নাটোরের শিক্ষার্থীরা শহরের বড় হরিশপুর এলাকায় অবস্থান কর্মসূচি পালন করছে। পাহাড় কেটে ভবন নির্মাণের অভিযোগে একটি বহুতল ভবনে উচ্ছেদ কার্যক্রম চালিয়েছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ সিডিএ। সকালে নগরীর জামাল খান এলাকায় এই অভিযান পরিচালিত হয়। সিডিএ কর্মকর্তারা জানান, নগরীর জামাল খান এলাকায় গ্রিনল্যান্ডস পাহাড় কেটে স্বপ্নিল গ্রুপ নামে একটি ডেভেলপার কোম্পানি 14 তলার 3টি ভবন তৈরি করেছে। খবর পেয়ে কর্মকর্তারা 3টি টাওয়ারের 4 তলা ভবনের উপর থেকে উচ্ছেদ অভিযান শুরু করে। এছাড়াও পাশের আরেকটি ভবন চিহ্নিত করেছে সিডিএর ভ্রাম্যমাণ আদালত। সিডিএ জানায়, যেসব বাড়তি অংশ দখলে নিয়ে নির্মাণ কাজ করা হচ্ছে, অভিযানে সেগুলো গুঁড়িয়ে দেয়া হচ্ছে। কুমিল্লায় বৈষম্য বিরোধী আন্দোলনে হামলার মামলায় অভিযুক্ত 22 আইনজীবীর মধ্যে 4 জনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। এছাড়াও অভিযুক্ত পলাতক 2 আইনজীবীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। বিকেলে কুমিল্লার সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মাহবুবুর রহমান এ আদেশ দেন। এর আগে সকালে উচ্চ আদালতের নির্দেশে 22 আইনজীবী আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। কারাগারে প্রেরণ করা আইনজীবীদের মধ্যে আছেন আইনজীবী সমিতির সাবেক সভাপতি মোস্তাফিজুর লিটন, অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম ভূঁইয়া, অ্যাডভোকেট সাইফুল ইসলাম ও অ্যাডভোকেট জাকির হোসেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউট মূল ক্যাম্পাসে ফিরিয়ে নেয়ার দাবিতে আবারও আন্দোলনে নেমেছে শিক্ষার্থীরা। দুপুরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে বিক্ষোভ করেন প্রতিষ্ঠানটির চারুকলা ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। এ সময় তাদের সঙ্গে একত্রতা প্রকাশ করেন অন্যান্য বিভাগের শিক্ষার্থীরাও। কর্মসূচিতে অংশগ্রহণকারীরা জানান, আন্দোলনের মুখে গেল বছর 12 ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটকে এবছর 31 মার্চের মধ্যে মূল ক্যাম্পাসে ফিরিয়ে আনার ঘোষণা দেন উপাচার্য অধ্যাপক ডক্টর শামীমউদ্দিন খান। তবে ঘোষণার 4 মাস পেরিয়ে গেলেও এখনও পর্যন্ত নেওয়া হয়নি কোনো দৃশ্যমান পদক্ষেপ। ফলে আবারও আন্দোলনে নামতে বাধ্য হয়েছেন বলে জানান শিক্ষার্থীরা। দুর্নীতিমুক্ত দেশ গড়তে সকলের সহযোগিতা চেয়েছেন দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আব্দুল মোনেম। সবাই মিলে গড়ব দেশ, দুর্নীতিমুক্ত বাংলাদেশ স্লোগানে লালমনিরহাটে জেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত গণশুনানিতে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয়ে কুড়িগ্রামের আয়োজনে ও লালমনিরহাট জেলা প্রশাসনের সহযোগিতায় গণশুনানিতে আরও উপস্থিত ছিলেন দুদক কমিশনার মিয়া মোহাম্মদ আলী আকবর আজিজ ও জেলা প্রশাসক HM রাকিব হায়দার। নারায়ণগঞ্জে নানা আয়োজনে ইউএস বাংলা মেডিকেল কলেজের 11তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। সকালে রূপগঞ্জ উপজেলার তারাবো কর্ণগোপ এলাকায় ইউএস বাংলা মেডিকেল কলেজের সামনে থেকে একটি র্যালি বের করা হয়। প্রতিষ্ঠানটির শিক্ষক, শিক্ষিকা ও নবীন প্রবীণ শিক্ষার্থীদের নিয়ে কেক কাটা, সঙ্গীতানুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ইউএস বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ অধ্যাপক অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ডাক্তার মোহাম্মদ আজিজুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কলেজের প্রাক্তন অধ্যক্ষ অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ডাক্তার মোহাম্মদ সাজ্জাদুর রহমান। দাবি না মানা পর্যন্ত একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য শাটডাউন কর্মসূচি পালন করছে সুনামগঞ্জ মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। সকালে মেডিকেল কলেজের প্রশাসনিক ও একাডেমিক ভবনের ফটকে তালা ঝুলিয়ে দিয়ে বিক্ষোভ করেছে আন্দোলনকারীরা। পরে ফটকের সামনে মানববন্ধন ও বিক্ষোভ করেছে তারা। এ সময় তাদের উপরে হামলার নিন্দা জানান শিক্ষার্থীরা। জানান, পর্যাপ্ত ওয়ার্ড সুবিধা ও হাসপাতাল চালুর জন্য করণীয় বিষয় সুনির্দিষ্ট রোডম্যাপ মন্ত্রণালয় থেকে দিতে হবে। পাশাপাশি হামলার বিচারের দাবি না মানা পর্যন্ত চালিয়ে যাওয়ার ঘোষণা দেন শিক্ষার্থীরা।
নারায়ণগঞ্জে মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের 10 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। জেলার ফতুল্লা ও আড়াইহাজার থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার। নারায়ণগঞ্জের ফতুল্লার শিবু মার্কেট এলাকায় সোমবার ভোরে আওয়ামী লীগের নেতাকর্মীরা 7 জনকে আটক করে পুলিশ। পুলিশের ধারণা তারা মিছিলের প্রস্তুতি নিচ্ছিল। এছাড়া দিবাগত রাতে আড়াইহাজার উপজেলার কল্যাণদি এলাকা থেকে সাগর হাসান নামে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের এক নেতাকে আটক করে পুলিশ। সে উপজেলার মাহমুদপুর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক। তীব্র গরমে তারেক রহমানের নির্দেশে এসএসসি পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ, খাবার, স্যালাইন ও পানি বিতরণ করেছে ছাত্রদল। সকালে ঝালকাঠি শেরে বাংলা ফজলুল হক ডিগ্রি কলেজ কেন্দ্রে এসএসসি পরীক্ষার্থীদের মাঝে এসব উপকরণ বিতরণ করা হয়। এ সময় জেলা ছাত্রদলের সভাপতি সহ ছাত্রদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এদিকে তারেক রহমানের নির্দেশে কুষ্টিয়ার মিরপুরে পরীক্ষার্থী এবং অভিভাবকদের জন্য সেবা কেন্দ্র চালু করেছে ছাত্রদল। এছাড়াও এই সেবা কেন্দ্রে অভিভাবকদের বসার জন্য সুব্যবস্থা করেছে ছাত্রদল। এই ছিল দেশের খবর। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 6টা ইভিনিং নিউজ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।